বিমানের কার্গোতে জায়গা সংকট ও ভাড়া বৃদ্ধিতে ব্যাহত কৃষি পণ্যের রপ্তানি, ক্রেতা হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। শেয়ারবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টার 5 নির্দেশনা, বহুজাতিক ও বড় কোম্পানি বাজারে আনতে প্রণোদনা দেওয়ার তাগিদ। পঁচিশ মে কর্মবিরতির ঘোষণা, পেট্রোল পাম্প মালিকদের তেল বিক্রির কমিশন ন্যূনতম 10% করা সহ 10 দফা দাবি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গোতে চাপ বাড়ায় জায়গা বরাদ্দে বৈষম্যের শিকার হচ্ছেন কৃষি পণ্য রপ্তানিকারকরা। তাদের দাবি, তৈরি পোশাক ও অন্যান্য খাতকে অগ্রাধিকার দিতে গিয়ে জায়গা স্বল্পতায় ব্যাহত হচ্ছে শাকসবজি ও ফল রপ্তানি। এসব পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় ক্রেতা হারানোর অভিযোগ তাদের। এতে বাজার হাতছাড়া হওয়ার শঙ্কাও রয়েছে। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বিকল্প হিসেবে সিলেট বিমানবন্দর থেকে চালু হয়েছে কার্গো ফ্লাইট। তবে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কাঁচা শাকসবজি ও ফলমূল রপ্তানিকারকরা। কার্গো ফ্লাইটে তৈরি পোশাককে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তাদের। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর থেকে বিমানের কার্গোতে এখন চাপ আরও বেড়েছে। এতে জায়গা না পাওয়ায় বিপাকে কৃষিপণ্য রপ্তানিকারকরা। ক্যালকাটার থেকে যে সমস্ত কার্গো যেত, ডাই কার্গো, এগুলো সব কিন্তু ঢাকার স্টেশনে চলে আসছে। আর সিলেট থেকে যেটা যাচ্ছে ওটা কিন্তু অতটুকু ক্যাপাসিটি কিন্তু নাই, যার কারণে ঢাকা স্টেশনে এখন চাপটা 2 গুণ হয়ে গেল। সংকটের মধ্যে মে মাসে 2 দফা বেড়েছে কার্গো ভাড়া। এতে কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। সার্ভিস চার্জ সহ প্রতি কেজি কৃষিপণ্যের সর্বশেষ বাংলাদেশ বিমান ভাড়া বাড়িয়েছে 55 থেকে 60 সেন্ট পর্যন্ত। আমাদের ক্যাপাসিটিও কমে গেল, ভাড়াও বেড়ে গেল। পাশাপাশি ক্যালকাটাতে যেহেতু ড্রাই কার্গো বাংলাদেশ থেকে জিয়া এক্সপোর্ট হতো, ওটা এখন না হওয়ার কারণে ক্যালকাটার স্পেস অনেক বেড়ে গেল। এখন সব সবজি মিডল ইস্টের যত কাস্টমার আছে সবগুলা কিন্তু ডাইভার্ট করে তাদের ব্যবসা ক্যালকাটা, দিল্লি এবং বোম্বে নিয়ে যাইতেছে। আমরা দ্রুততার সাথে এটা সমাধান করার জন্য সরকারের আশুদৃষ্টি কামনা করছি এবং এই সরকার যেন সকল বিষয়ে যেন দীর্ঘসূত্রতা না করে। কার্গো ফ্লাইটে কৃষিপণ্যের জায়গা স্বল্পতা দূর করতে কাজ চলছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। শাক সবজি, অন্যান্য ফ্রোজেন যেগুলো পচনশীল আইটেমস আছে সেগুলো যেন পৌঁছাতে পারি। তো যার জন্য ওখানে আমরা একটা তো প্যাকিং হাউস বলে সেই স্থাপনাটা লাগবে। আমরা অলরেডি কাজ শুরু করেছি এবং যত দ্রুত সম্ভব চিটাগং থেকে আমরা কার্গো অপারেশন শুরু করছি। যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় 700 টন সবজি রপ্তানি সম্ভব। যদিও নানা সীমাবদ্ধতায় দেশ থেকে দৈনিক এসব পণ্য যাচ্ছে মাত্র 180 টনের মতো। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ারবাজারের উন্নয়নে বহুজাতিক ও বড় বড় কোম্পানি তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়ার পাশাপাশি 5টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারে আস্থা ফেরাতে 3 মাসের মধ্যে বিদেশ থেকে অভিজ্ঞদের আনার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া বেসরকারি খাতের বড় কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে প্রয়োজনে প্রণোদনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়মের অভিযোগ আছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া যেসব বড় কোম্পানি ব্যাংক থেকে ঋণ নিচ্ছে তারা কিভাবে শেয়ার বাজার থেকে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে তার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। নির্মোহভাবে এই স্টক মার্কেটে তারা ডিফর্মটা ইনিশিয়েট করতে পারবেন, তারা সাজেস্ট করতে পারে, রিকমেন্ডেশন দিতে পারেন, সেই অনুযায়ী কাজ করবেন। ট্রিপ অ্যাডভাইজার খুব দ্রুত এই রিফর্মে যারা এবং যাদের এই অভিজ্ঞতা আছে, অন্যান্য আমাদের নেইবারিং কান্ট্রি হোক বা বাইরের হোক, যারা এই কাজগুলো করে এসছেন বিভিন্ন স্টক মার্কেটে, তাদেরকে, এবং এরা বিদেশি, যাদের আসলে আমাদের এই মার্কেটে কোনো স্টেক নাই, এরকম এক্সপার্টদেরকে আনতে বলেছে। তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও
ও ট্র্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। 12 দিনের মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি, না হলে আগামী 25 মে আধা বেলা প্রতীকী কর্মবিরতির ডাক দেয়া হয়েছে। রোববার সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। এ সময় সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা ভূমির আগের মাশুলি বহাল, পে অর্ডার আবেদন নবায়নে সুবিধা দেওয়ার দাবিও তাদের। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জ্বালানি খাতের বিভিন্ন সমস্যার বিষয়ে সরকারকে জানানো হয়েছে, বারবার আশ্বাস দিলেও সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। এ কারণে জ্বালানি তেলের ব্যবসা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। 24 মের মধ্যে সব দাবি পূরণের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। প্রবাসী আয়ে আবারও শীর্ষ অবস্থানে সৌদি আরব। 2022 সালের পর থেকে ব্যাংকগুলোর ভুল রিপোর্টিংয়ের কারণে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো থেকে সর্বোচ্চ প্রবাসী আয় দেখানো হচ্ছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশভিত্তিক আলাদাভাবে আয়ের হিসাব করা গেল মাসে নতুন চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এপ্রিল মাসে $275 কোটি প্রবাসী আয় এসেছে। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে $49,14,00,000, যা মোট রেমিটেন্সের 17.86%। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের পাঠানো অর্থ বৈধ চ্যানেলে সরাসরি ব্যাংক এবং এক্সচেঞ্জ হাউসে দুই মাধ্যমে দেশে আসে। দেশের মোট প্রবাসী আয়ের বেশি অংশ আসে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, গেল কয়েক বছর ব্যাংকগুলোর ভুল রিপোর্টিংয়ে অন্য দেশগুলোকে প্রবাসী আয়ের শীর্ষে দেখানো হয়েছিল। এখন থেকে যে দেশের রেমিটেন্স সেই দেশের আয় হিসেবে দেখানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। উন্নত স্যানিটেশন ও সুপেয় পানি সরবরাহের ব্যবস্থার জন্য 3,400 কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ডেভেলপমেন্ট প্রজেক্টে এ অর্থ দেবে সংস্থাটি। শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রধান গেইল এইচ মার্টিন। প্রকল্পটি 2030 সালের মধ্যে বাস্তবায়িত হবে বলে জানানো হয়। এ প্রকল্প স্যানিটেশন ব্যবস্থার উন্নতি, চট্টগ্রাম মহাস্থার পরিচালন দক্ষতা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর প্রতিশ্রুতির বিষয়ে বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR। গেল 7 মে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছে লেখা চিঠিতে USTR প্রতিনিধি জেমিসন গ্রেয়ার বিষয়টি জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনার জন্য বাংলাদেশের উদ্যোগ ইতিবাচক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে আলোচনা শুরুর পদক্ষেপে সাড়া দেওয়ারও প্রশংসা করেন গ্রেয়ার। তার টিম বাংলাদেশের শুল্ক ও শুল্কজনিত বাধা কমানোর জন্য প্রস্তুত। স্থায়ী দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করতে প্রস্তুত বলেও জানান তিনি। গাজীপুরের কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জেরে মার্কস সোয়েটার লিমিটেড কারখানা নামে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, মজুরি বৃদ্ধির দাবিতে তারা কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিল। আজ এ নিয়ে তাদের সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, কিন্তু সকালে কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান তারা। এ সময় তারা কারখানা খুলে দেয়া সহ APM হাসমতের অপসারণ দাবি করে বিক্ষোভ করেন। পুলিশ জানায়, কারখানা খুলে দেওয়ার দাবিতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। তবে কারখানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঝালকাঠির রাজাপুরে 6 শতাধিক গ্রাহকের 12 কোটি টাকা নিয়ে পালিয়েছে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির 3 মালিক।
এই ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা এনজিওর কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গ্রাহকদের অভিযোগ, গ্রামের সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখিয়ে এফডিআর হিসেবে কোটি কোটি টাকা জমা নেন এনজিওর 3 মালিক। অনেকে ঋণও নিয়েছেন নিয়মিত কিস্তি পরিশোধের মাধ্যমে, কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবি জানান। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে পটুয়াখালীর কুয়াকাটায় বহুল প্রতীক্ষিত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মানের ঘাটতির পাশাপাশি নিয়ম বহির্ভূত উপকরণও ব্যবহার করা হচ্ছে নির্মাণে। মানা হচ্ছে না শিডিউলও। তবে মান বজায় রেখে সময়ের মধ্যে কাজ শেষ করতে তদারকি চলছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে হোসেনপাড়া বাজার ধুলাই মার্কেট পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য 5 কিলোমিটার। এলাকাবাসীর কাছে এটি পরিচিত মেরিন ড্রাইভ সড়ক হিসেবে। সম্প্রতি বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সড়কটি নির্মাণের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন। তারা সাবকন্ট্রাক্ট দিয়েছে আরেক ঠিকাদার ফোরকান হোসেনকে। কিন্তু নির্মাণের পরপরই অনেক জায়গায় উঠে যাচ্ছে কার্পেটিং। এছাড়া 40 মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। লিকুইড না দিয়েও তারা পেজ দিছে। এ রাস্তা তো টেকার সম্ভাবনা নাই। বৃষ্টি থাকলে এ রাস্তা খুব তাড়াতাড়ি ক্ষতি হয়ে যাবে। ঢালাইটা দেওয়ার নিয়ম হলো 4 ইঞ্চি, এখানে দিতে আছে মাত্র 2 ইঞ্চি। আলকাতরা দেয় না, যার জন্য সম্পূর্ণ হুক না। আমরা গাড়ি চালাই যে আমরা ধুলে সব তলায় দিতেছি। আমরা নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্নের বিষয়ে কথা বলতে রাজি হননি সাবকন্ট্রাক্ট পাওয়া ঠিকাদার। তবে শিডিউল অনুযায়ী কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। এখানে কার্পেটিং আমি মাপছি, তো বেশিরভাগ জায়গায় আমি ঠিক পাইছি, কিন্তু 2-1টা জায়গায় আমি কম পাইছি। তো সেটা আবার আমি বলে দিচ্ছি যে এটা দ্রুত রেকটিফাই করার জন্য। স্থানীয়রা বলছেন, সাগরঘাসা সড়কটি কয়েক দশক ধরে উপকূলবাসীকে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের হাত থেকে সুরক্ষা দিয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণে মান নিশ্চিতের তাগিদ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে কার্গোতে চাপ বাড়ায় বৈষম্যের শিকার হচ্ছেন ফল এবং সবজি রপ্তানিকারকরা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর। জনাব মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন আপনারা এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন, তো বিভিন্ন জায়গায় দাবি দেওয়া নিশ্চয়ই জানিয়েছেন। মূল সমস্যা আসলে কোথায়? সমস্যাটা হলো, আসলে আমরা তো বাংলাদেশের শাকসবজি যে মধ্যপ্রাচ্যের বা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করি, আমাদের কিন্তু মূল কম্পিটিটর দেশ হলো ভারত এবং পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের যে পরিবহন ভাড়া আর বাংলাদেশের যে পরিবহন ভাড়া, তাতে পাকিস্তান এবং ভারতের পরিবহন ভাড়া 30 থেকে 35% আমাদের দেশ থেকে কম। কিন্তু রিসেন্টলি দেখা গেল যে বাংলাদেশ বিমানের গত 1 মাসে, অর্থাৎ মে মাস এখন চলছে এবং জুন মাসে কুয়েত, কাতার, ম্যানচেস্টার বিভিন্ন রুটে টোটাল ফ্লাইটগুলো সাসপেন্ড করে দিল। তো আমাদের যে ওই দেশে আমাদের যে বায়াররা আছে, তারা যে আমাদের সাথে ব্যবসা করে, এখন 2 মাসের জন্য যদি বাংলাদেশের ফ্লাইট সাসপেন্ড হয়ে যায়, তাহলে আমাদের কাস্টমার গুলা কোথায় যাবে? ন্যাচারালি তারা কিন্তু তাদের ব্যবসা ডাইভার্ট করে কলকাতা বা পাকিস্তান, বোম্বে, দিল্লি ওই দেশে নিয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু ব্যবসা, আমরা দিন দিন ব্যবসা হারাচ্ছি। এমনিতেই আমাদের কিন্তু গত 2 বছরে অলমোস্ট এই ব্যবসা প্রায় 50% রিডিউস করছে। এখন পরিবহন বাড়ার একটা বিষয় আমি বলি, বাংলাদেশ বিমান আমাদের জাতীয় এয়ারলাইন্স। এই জাতীয় এয়ারলাইন্স সাধারণত বিশেষ রিয়াতি বাড়ায় বাংলাদেশের শাকসবজি পরিবহন করে। কিন্তু গত 30 তারিখ থেকে 5 তারিখ, অর্থাৎ 5 দিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের কুয়েত এবং কাতারে প্রতি কেজি সবজি 80 টাকা পরিবহন ভাড়া বাড়াইছে, শুধু 1 কেজি সবজির ভাড়া। তাই এই ক্ষেত্রে বিদেশি বায়ারের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট থাকে জানুয়ারি টু ডিসেম্বর। আমি এই যে 80 টাকা বেশি ভাড়া দিয়ে আমার বায়ার কি আমার থেকে সবজি নিবে? ন্যাচারালি তারা কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। তো আমরা কি হচ্ছে, বাজার কিন্তু হারাই ফেলছি। আমরা দীর্ঘদিন থেকে যে বাজারটা আমরা তৈরি করছিলাম, এই বাজারটা কিন্তু এখন প্রতিবেশী দেশের হাতে চলে যাচ্ছে।
সিলেটে সাম্প্রতিক কার্গো ফ্লাইট চালু হয়েছে, সিলেটের এই কার্গো ফ্লাইটের সুবিধা আপনারা কতটুকু নিতে পারছেন? আসলে এই সিলেট থেকে যে কার্গো ফ্লাইট গুলা চালু হয়েছে এগুলা কিন্তু শুধুমাত্র ড্রাই কার্গো পরিবহন করে, এগুলা বাংলাদেশের শাকসবজি ফলমূল কিন্তু কোথাও পরিবহন করে না। আর শাকসবজি ফলমূল বেসিক্যালি 95% ঢাকা বিমানবন্দরের মাধ্যমে হয়ে থাকে, যার কারণে এটার কোনো সুফল আমাদের হাতে আসছে না। আর যে ভারত যে আমাদের যে আমাদের ট্রানজিট রুট যে বন্ধ করলো, এতে কি হলো, ঢাকা এয়ারপোর্টে প্রেশারটা কিন্তু দ্বিগুণ হয়ে গেল। দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে এয়ারলাইন গুলা দিনে দিনে প্রতিযোগিতা করে পরিবহন ভাড়া বাড়িয়ে নিচ্ছে, যার কারণে অটোমেটিক্যালি সবজি রপ্তানিটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ধন্যবাদ জনাব মনসুর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।